কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের দিক নির্দেশনায় আমরা কুমারখালী শহরের প্রধান সড়ক এবং কুমারখালী শহরের হসপিটাল সহ বিগত কয়েকদিন ধরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। তারই কার্যক্রম হিসাবে আজকে আমাদের কর্মসূচিটা ছিল কুমারখালী রেল স্টেশন চত্বর। সেই রেল স্টেশন চত্বরকে আমরা আজকে মূলত আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আওতায় আনার চেষ্টা করছি। এটা তো আসলে একদিনে সম্ভব না। আমরা ধীরে ধীরে আজকে কুমারখালী রেল স্টেশন চত্বরে অভিযান করে আমরা এখানে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পর্যায়ক্রমে এরকম কুমারখালী পৌরসভা সহ কুমারখালী উপজেলা এবং খুকসা উপজেলাকে আমরা ক্লিন কুমারখালী এবং গ্রিন কুমারখালী, গ্রিন খুকসা কুষ্টিয়ারকে একটি নজিরবিহীন দৃষ্টিনন্দন করেছে আমাদের প্রিয় নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার। সেই ধারাবাহিকতায় আমরা কুমারখালী খুকসাকে কুষ্টিয়ার মতন পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। গ্রিন কুষ্টিয়া এবং ক্লিন কুষ্টিয়া নামক একটা সংগঠন আমাদের বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে একটি সংগঠন গড়ে উঠেছে। তারই অংশবিশেষ কুমারখালীতে অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে গ্রিন কুমারখালী ক্লিন কুমারখালী নামক এই সংগঠনটি ব্যাপক সাড়া ফেলেছে এবং যুবকদের মাঝে একটা ব্যাপকভাবে একটা সাড়া পড়েছে এবং কুমারখালী শহরকে পরিষ্কার করার জন্য যুবকরা স্বেচ্ছায় তারা কাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ব্যানারে ইঞ্জিনিয়ার জাকির সরকারের এই গ্রিন কুষ্টিয়া এবং ক্লিন কুষ্টিয়া এইটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে সচেতন মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, এই প্রয়াস আমি মনে করি যে সাকসেসফুল হয়েছে। কারণ কুমারখালীতে ছাত্র সমাজ, যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংযুক্ত হয়েছে নিজের শহরকে পরিষ্কার রাখার জন্য।